হ্যাঁ, আবার আমাদের দেখা হলো। আগের দিনকে আমরা যে লেসনটা শুরু করেছিলাম, এই দ্য শপ দ্যাট নেভার ওয়াজ, আজকে আমরা কি করব তার আগের দিনকে আমরা প্রথম ইউনিটটা দেখে নিয়েছিলাম। আজকে আমরা সেকেন্ড ইউনিটটা দেখব। ওকে, তোমরা বইটা খোলো, বইয়ের পেজ নাম্বার 39, 39 পাতা 39। ওকে, তো আগের দিনকে আমরা যেখানে থেমে গেছিলাম সেটা হচ্ছে যে জিপ গিপ একটা ম্যাজিক শপ দেখেছে, তার বাবাকে সে নিয়ে গেছে সেই ম্যাজিক শপে কিছু জিনিসপত্র ম্যাজিকের কিনবে বলে, ট্রিক্স কিছু কিনবে বলে। এবং তারপর বাবার সাথে বিভিন্ন জিনিসপত্র সে দেখছে, কখনো ম্যাজিক মিরর্স দেখছে, কখনো ক্রিস্টাল বল লাস্টে আমরা দেখলাম দেখেছে। এবং সেই ক্রিস্টাল বলটা ম্যাজিশিয়ানটা যখন হাতে করে দিতে যাচ্ছে তখন গিপ ওটা নেওয়ার জন্য হাত বাড়াচ্ছে এবং সাথে সাথে ম্যাজিক বলটা ভ্যানিশ হয়ে যাচ্ছে। তো এই রকম এই যে একটা আবহাওয়ার মধ্যে আমরা কি করেছিলাম, টান টান বেশ একটা উত্তেজনার মধ্যে আমরা কি হয় এরকম একটা ভাব নিয়ে আমরা শেষ করেছিলাম। আজকে তারপর থেকে শুরু। ওকে, লেটস স্টার্ট রিডিং। হ্যাঁ, শুরু করা যাক। তোমরা মিলিয়ে রাখো, আমরা পড়ে যাব, বাংলা করব, আর যেগুলো মানে একটু অন্যরকম মানে আছে সেগুলো আমরা দেখে নেব। It's in your pocket, said the shopman, and there it was. It's in your pocket. It's মানে ওই ক্রিস্টাল বলটা, অর্থাৎ ওই যে ক্রিস্টাল বলটা যখন ম্যাজিশিয়ানটা দিতে গেল এবং গিপ ওটাকে ম্যাজিশিয়ানের হাত থেকে নিতে গেল, তখন দেখা গেল ম্যাজিশিয়ানের হাতটা ফাঁকা, খালি। তো ও খুব অবাক হয়ে গেল যে কোথায় গেল, কি হলো, বলটা দিতে গিয়ে হারিয়ে গেল কি করে। তো সেখানে তখন ম্যাজিশিয়ান বলল যে এটা তো তোমার পকেটের ভেতরে আছে, দেখো পেয়ে যাবে, এবং সেটাই পাওয়া গেল। হাউ মাচ ডাজ ইট কস্ট? এটার দাম কত? এই কথাটা কে জিজ্ঞেস করছে? এই কথাটা জিজ্ঞেস করছে গিপের বাবা। বড়রা যারা, আমরা যারা বড় হই তাদের একটা জায়গা থাকে, সেটা হচ্ছে যে কোনো জিনিসই যখন কেউ কিছু দিতে চায় বা কোনো দোকানে যাই, আমরা প্রথমেই দেখবে আমরা কি করি, একটা দেখি, দাম দেখি, যে কোন জিনিসটা কত দাম, এটার এই দাম, সেটা সেই দাম। তোমরাও অনেক সময় আমাদের সাথে যখন থাকো দোকানগুলোতে, তখন বাবাদের উপরে মাদের উপরে খুব বিরক্ত হবে, এটা কী রে বাবা, একটা জিনিস পছন্দ হয়েছে আর খালি জিনিসের উল্টে উল্টে দামগুলো দেখে যাচ্ছে, জিনিসটা কি দেওয়ার ইচ্ছে নেই নাকি? ইচ্ছে অবশ্যই থাকে, আমাদের সবসময় ইচ্ছে থাকে তোমাদের ভালো জিনিসগুলো দেওয়ার, কিন্তু সবসময় কি হয়, সাধ্যের হয়ে ওঠে না, বা অনেক কিছু আমাদেরকে খরচ করাটাকে ভাবতে হয়। তো গিফের যে বাবা, সেও তো আমাদের মতোই, সেও একটা বাবা, তো তাকেও এক্সেস মানি যদি খরচ করতে হয়, তাকেও তখন অনেক কিছু ভাবতে হয়। তো তিনি স্বাভাবিকভাবেই যখন জিনিসটা দেখছেন, গিফট যেটা করছে সেটা হচ্ছে ওর মাথায় আছে ওর একটা জিনিস দরকার, যেটা দিয়ে ও খেলতে পারবে, খেলার জন্য ওর জিনিসটা দরকার, ওর দাম নিয়ে কোনো মাথা ব্যথা নেই। 1 টাকা দাম হলেও কি আর 1000 টাকা দাম হলেও কি, কিন্তু গিফের বাবার কাছে সেটা অনেকটাই ম্যাটার। তো সেই জন্য তিনি জিজ্ঞেস করলেন যে দামটা কত। তো there is no charge for glass box, said the shopman politely. শপম্যান খুব ডিসেন্ট একটা ওয়েতে, খুব বিনীতভাবে, পোলাইটলি মানে খুব বিনীতভাবে সে কি বলল যে না না, আমাদের ওই বলটার জন্য কোনো চার্জ দিতে হবে না, উই গেট দেম ফ্রি। আমরা কি করি, এই বলগুলো বিনা পয়সাতে দিয়ে থাকি। He drew a business card from his cheek and handed it to me. এবং সে কি করলো, এরকম করে একটা মুখের কাছে হাত বোলালো, থুতনি, গাল, এই জায়গা থেকে হাত বোলালো এবং একটা বিজনেস কার্ড বের করলো। তোমরা জানো বিজনেস কার্ড মানে যারা ব্যবসা ট্যাবসা করেন তাদের কাছে দেখবে যে, বা যারা অফিসিয়ালস হয়, অফিসে কাজ টাজ করে, তাদের কাছে দেখবে একটা করে কার্ড থাকে। সেই কার্ডের মধ্যে তার নাম লেখা থাকে, ঠিকানা লেখা থাকে, তিনি কি করেন সেগুলো লেখা থাকে। যদি দোকান হয়, দোকানের ক্ষেত্রে কি থাকে, দোকানের নাম দেওয়া থাকে, দোকানের যিনি মালিক তার নাম দেওয়া থাকে, দোকানটা কোন জায়গায় অবস্থিত, কী কী পাওয়া যায় ছোটোখাটো করে মোটামুটিভাবে লেখা থাকে, ফোন নাম্বার দেওয়া থাকে। তো সেইটা হচ্ছে বিজনেস কার্ড। তো তিনি তার বিজনেস কার্ডটা বের করলেন ফ্রম হিজ চিক অ্যান্ড হ্যান্ডেড ইট টু মি, বার করলো এবং এমনি করে দিয়ে দিল। ম্যাজিশিয়ান সেখান থেকে যে কোনো রকম জিনিস বার করছে, এবং সে সেটা তার হাতে, মানে আমার হাতে দিল, আমার বলতে এখানে বাবার হাতে দিল। জেনুইন ম্যাজিক গুডস,
স্যার হি সেড, সে বলল একদম জেনুইন জিনিসপত্র আমার কাছে পাবেন, অরিজিনাল জিনিসপত্র পাবেন। এটা কিন্তু গিফের সাথে কথা না, এটা দোকানদারের মতো কথা। দোকানদার যেমন যে কোনো দোকানে আমার কাছে সব থেকে ভালো জিনিসটা পাবেন, কিন্তু বাজারের মধ্যে অন্য কোথাও কারো কাছে এই জিনিস পাবেন না। আমার কালেকশন সব থেকে ভালো, অন্য কারো কালেকশন কিন্তু এত ভালো না। দোকানে গেলে পরে আমরা এই কথাগুলো শুনে থাকি। তো সেরকমভাবে ও গিফের বাবাকে বললো জেনুইন ম্যাজিক গুডস, অর্থাৎ একদম সব ঠিকঠাক খাঁটি জিনিসপত্র পাবেন আমার কাছে, অন্য কোনো রকম কিছু না। হি সেড, সে বলল। তো এই পর্যন্ত আমরা একটু মানেগুলো দেখিনি। দেখো, প্রথমে আমরা যেটা পেয়েছিলাম সেটা হচ্ছে হাউ মাচ ডাজ ইট কস্ট। কস্ট মানে হচ্ছে দাম, ভ্যালু। আমার এটা কালি শেষ হয়ে গেছে মনে হচ্ছে, সরি। তো কস্ট মানে হচ্ছে ভ্যালু বা দাম। তারপরে দেখো দেয়ার ইজ নো চার্জ ফর গ্লাস বক্স, পরের লাইনে, থার্ড লাইনে। চার্জ মানেও হচ্ছে ভ্যালু অর্থাৎ দাম। সেড দ্য শপম্যান পোলাইটলি বললাম ইন এ ডিসেন্ট ওয়ে, অর্থাৎ বিনীতভাবে। এবার উই গেট দেম ফ্রি, আমরা এগুলো ফ্রিতে দিয়ে থাকি। হি ড্রিউ আ বিজনেস কার্ড ফ্রম হিজ চেক অ্যান্ড হ্যান্ডেড ইট টু মি। ড্রিউ মানে হচ্ছে পুলড, তাই না? আগের দিনকেও আমরা এটা দেখেছি, আগের দিনকেও এই শব্দটা খেয়াল করে দেখো, আমরা এটা পড়েছিলাম, আজকে আবার লিখেছি। তাও ঠিক আছে। তো হ্যান্ডেড মানে, হ্যান্ড মানে হচ্ছে হাত, ওটা কিন্তু নাউন। আর এখানে হ্যান্ডেড যেটা বলা হচ্ছে, এই হ্যান্ডেড হচ্ছে ভার্ব। যখন ভার্বকে যখন ওই নাউনটাকে এই নাউনটাকে যখন আমরা ভার্ব করছি, তার মানেটা কি হচ্ছে? হস্তান্তর করা। কেমন? নাউনের হ্যান্ড যখন নাউন, তখন তার মানে হচ্ছে হস্ত। আর যখন হ্যান্ডেড করে দিচ্ছি, হ্যান্ড ওভার করছি, তখন সেটাকে কি বলা হচ্ছে? হস্তান্তর। অর্থাৎ হাত থেকে আরেকটা হাতে যে জিনিসটা যাওয়া যায়। তো সে কি করলো? হ্যান্ডেড ইট টু মি, সে ওটা আমাকে দিল। হ্যান্ডেড মানে হচ্ছে গেভ, দেওয়া। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে আমি শব্দ আর অর্থগুলোই দিয়েছি এখানে, গ্রামারের মধ্যে কিন্তু খুব একটা ঢুকিনি। তোমরা এখনো অনেকটা ছোট, আমি এতটা ছোট অবস্থাতে তোমাদেরকে গ্রামারের প্রেশার খুব একটা দিতে রাজি নই। তো সেজন্য তোমাদের প্রাইমারি কাজ কিন্তু হবে, একটা কাজ আমি যেহেতু কমিয়ে দিয়েছি, গ্রামারের প্রেশারটা তোমাদের দিচ্ছি না। এখানে কিন্তু প্রাইমারি কাজটা কি হবে, সেটা হচ্ছে যে এই শব্দগুলো এবং শব্দের যে ইংরাজি প্রতিশব্দগুলো আমরা এখানে পাচ্ছি, সেগুলো কিন্তু খাতায় নোট করবে, এবং নোট করে তারপর সেটা কিন্তু পড়বে, মাথার মধ্যে মনে রাখবে। তারপরে আস্তে আস্তে যখন 7, 8, 9, 10 হবে, আস্তে আস্তে দেখবে এগুলো কোনটা নাউন, কোনটা প্রোনাউন, কোনটা অ্যাডজেক্টিভ, সব আস্তে আস্তে হয়ে যাবে। ওকে, এখনই অত টেনশন করার কিছু নেই। আর পড়তে পড়তে যদি আন্দাজ করতে পারো তাহলে তো ভালোই হয়। তো হ্যান্ডেড মানে হচ্ছে গেভ, গেভটা হচ্ছে গিভের পাস্ট টেন্স, এটা খেয়াল রেখো। আর হ্যান্ডেডটা হচ্ছে হ্যান্ডের পাস্ট টেন্স। এরপরে হি ড্রিউ বললাম। আচ্ছা, জেনুইন ম্যাজিক গুডস স্যার ইজ সেড। জেনুইন মানে হচ্ছে অরিজিনাল, একদম আসল, খাঁটি ম্যাজিক গুডস আপনি আমার কাছে পাবেন। তো এরপরে হচ্ছে হি নাও টার্ন টুয়ার্ডস গিভ উইথ আ ফ্রেন্ডলি স্মাইল অ্যান্ড সেড। এরপর সে গিফের দিকে বেশ বন্ধুত্বপূর্ণ একটা হাসি মুখে, এক গাল গদগদ হাসি নিয়ে সে গিফের দিকে ঘুরে তাকালো এবং বলল, ইউ ওয়ান্টেড আ ম্যাজিক বক্স ডিডন্ট ইউ? তোমার একটা ম্যাজিক বক্স দরকার, তাই না? ইয়েস গিভ সেড। গিভ সঙ্গে সঙ্গে উত্তেজিত হয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, ওটাই আমার দরকার। ইটস ইন ইউর পকেট, এটা তোমার পকেটের ভেতরে আছে। হি সেড, সে বলল যে তোমার ম্যাজিক বক্স দরকার? গিভ বলছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা ম্যাজিক বক্স দরকার। তো বাচ্চা ছেলে যেমন লাফায় সেরকমই, এবং সঙ্গে সঙ্গে সেই শপম্যান বলল যে এটা তোমার পকেটের মধ্যেই তো আছে। গিভ ডিসকভার দ্য বক্স উইথ সারপ্রাইজ। গিভ খুব অবাক হয়ে পকেটের মধ্যে হাত দিয়ে দেখছে, হ্যাঁ তাই তো, ওর কাছে তো পকেটের মধ্যে সত্যি একটা ম্যাজিক বক্স আছে। এইখানে দেখো ডিসকভার মানে হচ্ছে ফাউন্ড, খুঁজে পাওয়া। ডিসকভার এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, ডিসকভার যখন হয়ে যাবে তখন হচ্ছে পাস্ট টেন্স। ইডি লাগানো আছে, দেখো ইডি দিয়ে, আগের দিনকে কি বলেছিলাম, ইডি দিলে পরে কি ভার্ব হয়? রেগুলার হয় না ইরেগুলার হয়?
কি বলেছিলাম, একদম রেগুলার ভার্ব হয়। ঠিক আছে, তো ফাউন্ড, ফাউন্ড মানে খুঁজে পাওয়া, ফাউন্ড হচ্ছে ফাইন্ড এর পাস্ট টেন্স। তাহলে ফাউন্ডটা কি ভার্ব হবে, ফাউন্ডটা হবে, মনে করতে পারছো কি ফাউন্ডটা কি হবে, তাহলে ফাউন্ডটা হবে ইররেগুলার ভার্ব। তাহলে এখানে একসাথেই দেখো আমরা রেগুলার ইররেগুলার দুটোই পাচ্ছি। ইডি যোগ করলে আমরা রেগুলার ভার্বগুলো পাই, আর যেগুলোতে ডি বা ইডি যোগ হবে না, ফর্মটা চেঞ্জ হয়ে যাবে, ভার্বটা চেঞ্জ হয়ে যাবে, সেখানে কিন্তু কি হবে, আমরা ইররেগুলার ভার্ব বলবো। যখন এখানে ডিসকভার, ডিসকভার DISCUVER, ডিসকভার এর সাথে ইডি যোগ করে পাস্ট টেন্স করলাম, আবার ইডি যোগ করে পাস্ট পার্টিসিপেন্ট করলাম। কিন্তু ফাইন্ড যখন করবো, FIND, ফাইন্ড, ফাইন্ড মানে খুঁজে পাওয়া আর কিছু পাওয়া, তো সেই ফাইন্ড যখন করব তখন কি হচ্ছে, ফাইন্ডটা দেখো পাস্ট টেন্সে হয়ে যাবে ফাউন্ড। এখানে কিন্তু আলাদা করে ইডি বা ওই ছকে যাচ্ছে না, ঠিক আছে, তাই এটা ইরেগুলার ভার্ব। তো ফাইন্ড, ফাউন্ড, ফাউন্ড, ওকে। এবং তারপর কি হলো, সারপ্রাইজড, এবং সারপ্রাইজ মানে হচ্ছে ওয়ান্ডার, WONDER, ওয়ান্ডার। আচ্ছা, ওয়ান্ডার, সারপ্রাইজ মানে ওয়ান্ডার মানে অবাক হয়ে যাওয়া। আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে ওয়ান্ডার, এই যে বানানটা WONDER, ওয়ান্ডার, এটা খেয়াল করো। ওয়ান্ডার এই শব্দটাতে কিন্তু দুটো এরকম একই উচ্চারণে কিন্তু আরেকটা শব্দ আছে, তার বানানটা একদম কাছাকাছি। সেই বানানটা হচ্ছে ওয়ান্ডার, WANDER, ওয়ান্ডার। একটা হচ্ছে WONDER, ওয়ান্ডার, আরেকটা হচ্ছে WANDER, ওয়ান্ডার। WONDER, ওয়ান্ডার যেটা আছে সেটা মানে কিন্তু সারপ্রাইজ, কিন্তু WONDER, ওয়ান্ডার মানে হচ্ছে টয়েল, ঘুরে বেড়ানো, কেমন, রোমিং। ওয়ান্ডার মানে WANDER, ওয়ান্ডার মানে হচ্ছে ঘুরে বেড়ানো, তেমনি WANDER, ওয়ান্ডারার যদি আমরা বলি, তার মানে কিন্তু হবে পথিক। বোঝা গেছে? তাহলে দুটোই কিন্তু একই রকমের শব্দ, শুনতে একই রকমের শব্দ। এবার বানানটা কিন্তু একটাতে ও, একটাতে এ। ও থাকলে সারপ্রাইজ হবে, অবাক হয়ে যাওয়া হবে, আর এ থাকলে তখন কি হয়ে যাবে বললাম, ঘুরে বেড়ানো হবে, উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো, এটা হচ্ছে ওয়ান্ডার। ঠিক আছে, এবার এই ধরনের যে শব্দ, যে ওয়ান্ডার দুটো বললাম যে একই রকম শুনতে মানে আলাদা, এরকমই দেখবে আরও শব্দ আছে। যেমন ধরো ফ্লাওয়ার, FLOWER, ফ্লাওয়ার, ফ্লাওয়ার মানে কি, ফ্লাওয়ার মানে ফুল, সবাই জানো। আবার যদি বলে FLOUR, ফ্লাওয়ার, ফ্লাওয়ার মানে কি, ফ্লাওয়ার মানে হচ্ছে আটা, ময়দা, এগুলো। তো তাহলে পরে খেয়াল করে দেখো এখানেও উচ্চারণটা সেম, তাই তো। এবার এই ধরনের যে শব্দগুলো, যেগুলো একই রকমের উচ্চারণ কিন্তু তাদের মানে আলাদা, বাংলাতে ব্যাকরণে তোমরা কি পড়েছো, সেটা সমুচ্চারিত ভিন্নার্থক শব্দ। ইংরেজিতে সেগুলোকে বলা হয় হোমোনিম। কি বললাম, হোমোনিম, HOMONYM, কেমন, হোমোনিম। তো তোমরা হয়তো মনে মনে আমাকে বলছো যে স্যার একটু আগেই বললো যে তোমাদের গ্রামার নিয়ে অত ভাবার দরকার নেই, কিন্তু তারপরেও এখন আমি বেশ টুকটুক টুকটুক করে গ্রামার বলে যাচ্ছি, হয়তো রাগ হয়ে যাচ্ছে। চিন্তার কিছু নেই, এগুলো গল্প করতে করতে বলছি, এবং মনে রাখলেই হবে। যদি খুব ভুলে যাও, খুব বেশি মনে রাখতে না পারো, চাপ নেই, আবার আমি পরের ক্লাসগুলো আছি তখন মনে করিয়ে দেবো। উঁচু ক্লাসে এগুলো থাকবে, তখন আবার ভালো করে, এখন একটু টাচ করে রাখলাম। আচ্ছা, এরপরেরটা দেখি। Then the shopman quickly went behind the counter and was absent for a while. এরপর শপম্যান কি হলো, খুব তাড়াতাড়ি, কুইকলি মানে হারিডলি, তাড়াতাড়ি, went behind the counter, বিহাইন্ড মানে হচ্ছে পেছনে, বিহাইন্ড কিন্তু একটা প্রিপোজিশন, আবার একটা গ্রামার বললাম। তো শপম্যান কুইকলি ওয়েন্ট বিহাইন্ড দ্য কাউন্টার, সে কাউন্টারের পেছনে গেল। কাউন্টার আগের দিনকে আমরা দেখেছি, কোন জিনিসটা হয় বলেছি। অ্যান্ড ওয়াজ অ্যাবসেন্ট ফর আ ওয়াইল, এবং কিছুক্ষণের জন্য অ্যাবসেন্ট হয়ে গেল, কিছুক্ষণ তাকে দেখা গেল না। ঠিক আছে, সে হঠাৎ করে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। তো বিহাইন্ড এই শব্দটা দেখো, বিহাইন্ড মানে হচ্ছে ব্যাক, BACK, ব্যাক মানে পেছনে, বিহাইন্ড মানে পেছনে, বিহাইন্ডটা প্রিপোজিশন। আচ্ছা, লেটস লুক বিহাইন্ড দ্য কাউন্টার, আই সেড হি ইজ মেকিং ফান অফ আস। তো বাবা তখন এবার একটু ইমপেশেন্ট হয়ে গেল, অধৈর্য হয়ে গেল, এবং বললো যে চল তো দেখিও কাউন্টারের পেছন দিকটাই দেখি তো লোকটা কোথায় গেল, ও মনে হচ্ছে আমাদেরকে নিয়ে মজা করছে। ফান মানে মজা, জানো সবাই এটা। জাস্ট দেন
হি অ্যাপিয়ার্ড এগেন ফ্রম আ ডার্ক কর্নার অফ দ্য রুম। ঠিক তক্ষুনি যেই ওরা ম্যাজিশিয়ানকে খুঁজতে যাবে, ঠিক তক্ষুনি ওই ম্যাজিশিয়ান আবার কোথা থেকে রুমের একটা কোণা থেকে, অন্ধকার একটা কোণা থেকে হুশ করে সামনে এসে মানে আবির্ভাব হলো, যেন সে অন্ধকার থেকে ভূত বেরিয়ে আসার মতো ব্যাপার, সেরকম করে হঠাৎ সামনে এসে গেল। তো হি অ্যাপিয়ার্ড, অ্যাপিয়ার্ড মানে হচ্ছে, দেখে নাও, অ্যাপিয়ার্ড এটাও পাস্ট টেন্সে আছে। অ্যাপিয়ার্ড মানে হচ্ছে টার্নড আপ, হঠাৎ করে সামনে আসা, টার্নড আপ, ঠিক আছে, বা কোনো কিছু ঘটা, এটাকেও টার্নড আপ বলে। কর্নার, কর্নার মানে হচ্ছে অ্যাঙ্গেল, CORNER, কর্নার, কর্নার মানে অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল মানে হচ্ছে কোণ। যদি কোনো কিছু এরকম কোণ থাকে এইটাকে বলা হয় কর্নার বা অ্যাঙ্গেল। জ্যামিতি তোমরা করেছো, মনে হয় তোমরা কোণ টোন আঁকতে শিখেছো, 60 ডিগ্রি 90 ডিগ্রি বিভিন্ন, সেইগুলো হচ্ছে ওই অ্যাঙ্গেল, ওই হিসাবে আমরা বলে থাকি। You would like to see a showroom, sir? আপনি কি আমাদের শোরুমটা একটু ঘুরে ঘুরে দেখতে চান? শোরুম জানো যে যেখানে অনেক জিনিসপত্র ডিসপ্লে করা থাকে, সাজানো থাকে, দোকানের জিনিসপত্র যেখানে সাজানো থাকে সেটাকে শোরুম বলা হয়, আমরা জানি। তাহলে গোডাউন কাকে বলে? জানা আছে নিশ্চয়। গোডাউন হচ্ছে যেখানে দোকানের মালপত্র মজুত করে রাখা হয়, যে জায়গাটাকে খুব বেশি সাজানো গোছানো থাকে না, সেটা হচ্ছে গোডাউন। কিন্তু শোরুমটা কিন্তু যেখানে ডিসপ্লেতে ধরে ধরে জিনিসপত্র সাজানো থাকবে, সবাই নেড়ে কেটে দেখতে পারবে, এক চোখে গোটাটা তাকিয়ে বুঝতে পারবে। আর গোডাউনে কি জিনিসপত্র দাঁত করে রাখা থাকবে, যেখান থেকে বের করে এনে শোরুমে কি করা হবে, ডিসপ্লেতে রাখা থাকবে। ওকে, তো আপনি নিশ্চয়ই আমাদের শোরুমটা একটু ঘুরে ঘুরে দেখতে চান, সে তখন বলল। এবং গিভ টাকড মাই ফিঙ্গার ফরওয়ার্ড, গিভ এবার কি করলো, আমার আঙুল ধরে টানতে লাগলো, অর্থাৎ দোকানের ভেতরটা চলো, দোকানটাও দেখি। মানে ম্যাজিশিয়ানটাকে ও খুব ইন্টারেস্টিং লেগেছে, ম্যাজিশিয়ানটাকে ওর বেশ পছন্দ হয়েছে, নানা রকম দেখছে। তো ও সেই জায়গা থেকে ও কি হয়েছে, যে দেখছে যে মজা পেয়ে গেছে, এবং এত মজার জিনিস যদি এর মধ্যে দোকানের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি হয়, দোকানের ভেতরে না গেলে না জানি আরও কত ভালো ভালো জিনিস পাবে, এইটা ভেবে ওর বাবাকে দোকানের ভেতরে টানতে লাগলো। টাক, দেখবে তোমাদের এখানে লেখা আছে, আমি কি লিখেছি না, লিখিনি। টাক তোমাদের এখানে লাল কালিতে লেখা আছে, টাক মানে হচ্ছে পুল, টানা। তো ইন দ্য শোরুম, শোরুমের ভেতরে দেয়ার ওয়াজ মেনি থিংস দ্যাট জিপ ফ্যান্সি, শোরুমের ভেতরে এরকম অনেক জিনিস ছিল যেগুলো দেখে, যেগুলো জিপ কি করতো, মনে মনে চেয়েছে, বরাবর চেয়ে গেছে। আমাদেরও যেরকম অনেক কিছু চাহিদা থাকে বিভিন্ন সময়, কোনো খেলনা, কোনো জিনিস। আমি যেমন গল্পের বই পড়তে ভালোবাসি, আমার কাছে যেমন গল্পের বই বিভিন্ন সময়তে আমি ভেবে রাখি যে অমুক বইটা কিনতে হবে, তমুক বইটা কিনতে হবে, কি বই বেরোলো একটু খোঁজ করি। তো এইটা হচ্ছে ফ্যান্সি। এবার এই যে ফ্যান্সি, ভাবনা চিন্তা করা এবং পেতে হবে, নিতে হবে, এই যে ব্যাপারগুলো একটা প্ল্যানিং করা, এইটা হচ্ছে ফ্যান্সি। তো জিপেরও এরকম অনেক ফ্যান্সি ছিল, যে তার ইমাজিনেশনের মধ্যে অনেক কিছু ছিল, ভাবনা চিন্তার স্তরে অনেক কিছু ছিল, যে ওকে কি করতে হবে, একদিন এরকম অনেক জিনিসপত্র, ম্যাজিকের জিনিসপত্র কালেকশন করতে হবে। হি টার্ন টু দিস অ্যাস্টনিশিং ম্যান, সে এই অদ্ভুত মানুষটার দিকে বা অবাক করা মানুষটার দিকে তাকালো, উইথ রেসপেক্ট, এবং খুব শ্রদ্ধা সহকারে তাকালো। ইজ দ্যাট আ ম্যাজিক শোর্ড, হি সেড, এবং একটা দিকে দেখিয়ে বললো, ওইটা কি একটা জাদু তলোয়ার? তো এখানেও আমরা একটু মানেগুলো দেখে নিই। বারবার মানে দেখতে গেলে গল্প পড়তে ভাল লাগে না, কিন্তু স্টিল আমাদের উপায় নেই, দেখে নিতে হবে। ওকে, যেহেতু এটা পড়া। তো দেখো, ফ্যান্সি, ফ্যান্সি মানে হচ্ছে ইমাজিন, ইমাজিন মানে হচ্ছে কল্পনা করা, কেমন? আচ্ছা, কল্পনা বলতে বিভিন্ন রকমের আমাদের কল্পনা থাকে, আগেই বললাম যে কারোর হয়তো খেলনা কেনার, কারো হয়তো ড্রেস কেনার, কারো হয়তো গল্প বই কেনার, এরকম ভাবনা চিন্তা মাথার মধ্যে আছে, একটা স্বপ্ন দেখেছে সে যে এগুলো করতে হবে, এই জিনিসগুলোকে হচ্ছে ফ্যান্সি। আচ্ছা, অ্যাস্টনিশিং তোমরা পেলে একটু আগে, অ্যাস্টনিশিং মানে হচ্ছে সারপ্রাইজিং। আরেকটা দেখো, খেয়াল করে দেখো, একটু আগেই আমরা কিন্তু এখানে সারপ্রাইজ পেয়েছিলাম, সারপ্রাইজ মানে ওয়ান্ডার। তাহলে এখানে কিন্তু একই রকমের তিনটে মানে তুমি খেয়াল করে দেখো পেলে, একটা হচ্ছে সারপ্রাইজ মানে ওয়ান্ডারও হয়,
আবার অ্যাস্টনিশও হয়। আইএনজিটা যদি বাদ দিয়ে দাও এখানে, তাহলে ASTONISH, অ্যাস্টনিশ। অ্যাস্টনিশ মানেও অবাক হওয়া। এবার তাহলে সারপ্রাইজ মানে ওয়ান্ডারও হয়, অ্যাস্টনিশও হয়। ঠিক আছে, বেশ। তো এরপরে আছে রেসপেক্ট। খুব শ্রদ্ধা করে তাকানো বললাম। রেসপেক্ট মানে হচ্ছে অনার, HONOUR, অনার। এখানে অনার যখন বানানটা থাকবে তখন একটু খেয়াল করে দেখো, বানানটা হচ্ছে HONOUR, অনার। খেয়াল করে দেখো, লিখছি এইচ, বলছি, কিন্তু এইচ এর উচ্চারণ তোমরা জানো, ক্লাসেও আমি একদিন বলেছিলাম যে এইচ এর উচ্চারণ সাধারণত কি হয়, হ হয়, হ। বাংলা হ যেটা হয় হসন্ত, যে উচ্চারণ সেরকম এইচ এর উচ্চারণ হয় হ। কিন্তু তোমরা দেখবে তোমাদের খাতাতেও, হয়তো পুরোনো খাতাতে 5-এ যখন পড়তে তখন লিখিয়ে দিয়েছিলাম আমি বেশ কিছু, যে ইংরেজি অ্যালফাবেটগুলোর বাংলা উচ্চারণ কোনটা কোনটা হয়। যেমন এটা এ হয়, সিটা ক হয়, ইটা এ হয়, আইটা ই হয়। এরকমভাবে যে উচ্চারণগুলো তোমাদেরকে লিখিয়ে দিয়েছিলাম, যেমন টিটা ট হয়, জিটা গ হয়। তো সেরকম এইচটা হ হয়। এটা কিন্তু এখানে তাহলে পরে HONOUR, হনার হওয়ার কথা ছিল, হনার হয়নি। কি হয়েছে, অনার হয়েছে। এখানে এইচটা বাদ দিয়ে উচ্চারণ হচ্ছে, দেখো ONOUR, অনার। তাহলে এইচের এই যে এইচটা আছে কিন্তু নেই, অর্থাৎ এইচ আছে কিন্তু ওর অস্তিত্ব নেই, মানে উচ্চারণে কোনো অস্তিত্ব নেই। এরকমটা যখন হবে তখন এই জিনিসটাকে কি বলা হয়, এখানে সাইলেন্ট আছে, উজ্জ্ব আছে, অর্থাৎ এইচটা এখানে সাইলেন্ট। এরকম আরেকটা শব্দ তোমরা পেয়েছ, খেয়াল করে দেখো, এইচ দিয়েই আছে আওয়ার, HOUR, আওয়ার। এখানেও দেখো HOUR, আওয়ার মানে ঘন্টা। এখানেও কিন্তু আওয়ারের এইচ কিন্তু সাইলেন্ট, অর্থাৎ উচ্চ আছে। এইচ এর উচ্চারণ কিন্তু হয় না, OUR, আওয়ার দেখবে উচ্চারণ হয়। ঠিক আছে, তো এরকম যখন বিভিন্ন শব্দ পাবে যাদের উচ্চারণগুলো তোমরা দেখবে যে বানান আছে কিন্তু উচ্চারণে, যেমন ধরো নিউমোনিয়া, PNEUMONIA, দেখো নিউমোনিয়া, PNEUMONIA, নিউমোনিয়া। খেয়াল করে দেখো, নিউমোনিয়া যখন বলছো তখন নিউমোনিয়া জ্বর, তোমরা জানো নিউমোনিয়া যখন বলছো তখন কিন্তু এন দিয়েই শুরু হচ্ছে। এইখানে দেখো পিটা আছে, কিন্তু এই পিটা সাইলেন্ট। বুঝতে পারা গেছে? তো এরকম যখন আমরা কোনো শব্দ পাবো যার শুরুতে একটা লেটার থাকছে, সেই লেটারটার কোনো উচ্চারণ থাকছে না, মানে ওই যেটাকে একটু মজা করে যদি বলি, সে আছে নেই রে, আছে নেই রে, অর্থাৎ আছে আবার নেই। তো এরকম যদি বলি, সেই আছে নেই রে শব্দ হচ্ছে এগুলো। বেশ, তো যা আমি হারিয়ে ফেললাম। আচ্ছা, এরপরে দেখো, এই লাস্টের প্যারাগ্রাফটা দেখো, আ ম্যাজিক টয় শোড, দিস ইজ আ ইউনিক ওয়ান, ইট নাইদার bends, breaks, nor cuts the fingers, replied the shopman. শপম্যান এরপর কি বললো? শপম্যান বলল যে আ ম্যাজিক টয় শোড, এটা হচ্ছে একটা জাদু তলোয়ার, এবং দিস ইজ ইউনিক ওয়ান, এটা একদম ইউনিক। এইরকম ইউনিক মানে হচ্ছে যার মতো অন্য আর কোনো কিছু দ্বিতীয়টা নেই, একটা এবং অদ্বিতীয়, সেটাকে বলা হবে ইউনিক ওয়ান। ইট নাইদার বেন্ডস, এটা না ভাঁজ হবে, বেন্ড হবে, ব্রেকস, ভেঙে যাবে, নট কাটস দ্য ফিঙ্গার, এবং কখনোই সে তোমার আঙুল কেটে দেবে না। এখানে দেখো একটা ব্যবহার আছে নাইদার নট। নাইদার নটটা সাধারণভাবে, এই যে নাইদার নট বলতে এই ব্যবহারটাকে নাইদার নট বলি আমরা। এই যে এটা বলেছে, ইট নাইদার বেন্ডস, ব্রেকস, নর কাটস দ্য ফিঙ্গার। কেমন আমরা এটাও না ওটাও না যখন বাংলাতে বলি না, যে এটাও না ওটাও না, সেই রকম এটাও না ওটাও না যখন করতে যাব তখন আমরা এই নাইদার নট এই শব্দটাকে ব্যবহার করব। ঠিক আছে, তো এবার এখানে একটু মানেগুলো দেখে নিই। সেটা হচ্ছে যে দেখো, ইউনিক তোমরা শুরুতেই পেলে যে ইটস ইউনিক মানে হচ্ছে ম্যাচলেস। ম্যাচ মানে যেটা হচ্ছে একই রকমের দেখতে, সেটাকে ম্যাচ বলে। তো ম্যাচলেস হচ্ছে ইউনিক। ঠিক আছে, এরপরে হচ্ছে নাইদার বেন্ডস, তোমরা পেলে একটু আগে, বেন্ড মানে হচ্ছে কার্ভ,
বাঁক, বেঁকিয়ে দেওয়া, বেঁকে যাওয়াটাকে বেন্ড বলে। কার্ভস। আচ্ছা, ফাইন্ড আউট, ফাইন্ড আউট মানে খোঁজা, সার্চ, ঠিক আছে। সরি, এই জায়গাটা তো আসিনি, এবার আসছি। আই ট্রাই টু ফাইন্ড আউট হোয়াট দে কস্ট বাট দ্য শপম্যান ডিড নট পে অ্যাটেনশন টু মি। আমি আবার যথারীতি ওই যে বললাম বাবাদের স্বভাব, তো সে আবার যথারীতি কী করলো, যে গিফট বলেছে যে শোরটা নেবো, সঙ্গে সঙ্গে ওর বাবার ভেতর মনে হচ্ছে এই রে আবার এটার দাম কত কে জানে, তো তিনি শোরটা ঘুরিয়ে ঘুরিয়ে কী করতে লাগলেন, দামটা খুঁজতে লাগলেন। এবার ফাইন্ড আউট বললাম, সার্চ, তো তিনি দামটা খুঁজতে লাগলেন শোটের মধ্যে কোথায় লেখা আছে। ওর দ্য কস্ট, কস্ট মানে আগেই বলেছি দাম, ভ্যালু, বা কস্ট মানে আরেকটাও আমরা করতে পারি, সেটা হচ্ছে প্রাইস। এইখানে শুরুতে দেখো কস্ট মানে দেখেছিলাম ভ্যালু, কস্ট মানে হচ্ছে প্রাইস, ঠিক আছে। কিন্তু তারপরেও সে কি করলো, কিন্তু শপম্যান কিন্তু ওর বাবাকে ওটা কিছু পাত্তা দিল না, এবং দাম যে খুঁজছে সেটা নিয়েও ও কোনো মাথা ব্যথা দেখালো না। বাট দ্য শপম্যান ডিড নট পে অ্যাটেনশন টু মি, শপম্যান আমার দিকে কোনো রকম কোনো অ্যাটেনশনই দিল না। তো পে মানে হচ্ছে গিভ, GIV, গিভ, পে মানে হচ্ছে গিভ। অ্যাটেনশন, অ্যাটেনশন মানে হচ্ছে নোটিস, অ্যাটেনশন মানে মন দেওয়া। ক্লাসে প্রায়শই তোমাদেরকে কথা করি, যখন পড়াই গল্প করো তখন বলি যে পে অ্যাটেনশন, কোয়াইট, সাইলেন্ট, এরকম নানা রকম চিৎকার চেঁচামেচি করি। তো সেরকম এখানে অ্যাটেনশন মানে হচ্ছে মন দেওয়া, এবং নোটিস, ইন্টারেস্ট। অ্যাটেনশনের একটা হচ্ছে মানে নোটিস, আরেকটা হচ্ছে ইন্টারেস্ট। এখানে আমরা নোটিসটাই দেবো ফার্স্টে, যেটা আছে যে তিনি কোনো নোটিসই করলেন না যে আমি দাম কত ওটা খুঁজছি বা জিজ্ঞেস করছি, সেটা। তো হি হ্যাড গট গিফট নাও, এবং সে কিন্তু এর মধ্যে গিফটকে কী করে ফেলেছে, গট মানে পেয়ে গেছে, গিফটকে হাতের মধ্যে পেয়ে গেছে। পেয়ে গেছে বলতে গিফটকে সে নিজের বশে করে নিয়েছে, এর মধ্যে পেয়ে গেছে মানে বশে করে নেওয়া, অর্থাৎ একজন ছোট বাচ্চা, তা সে খেলতে চায়, ম্যাজিক দেখতে চায়, ইত্যাদি ইত্যাদি। এবং এই ধরনের মানুষ যখন সে পায় যে যেটা তার দৈনন্দিন জীবনের থেকে অনেক আলাদা, সঙ্গে সঙ্গে সে সেই মানুষটার প্রতি কিন্তু প্রচণ্ড আকৃষ্ট হয়। এটা বাচ্চাদের নিয়ম, তোমরাও সেটা হয়ে থাকো। তো ও কি করেছে, এখন ম্যাজিশিয়ানের সাথেই যেন ও সমস্ত বন্ধুত্ব, সমস্ত ভালো লাগা সব কিছু যেন ম্যাজিশিয়ানের উপরে গিয়ে পড়েছে। তো সেই জিনিসটাই বলা হচ্ছে। আই স উইথ আ ফিলিং অফ ডিস্ট্রাস্ট, আমি অদ্ভুতভাবে অবাক হয়ে এবং অবিশ্বাস্যভাবে দেখলাম, কি দেখলাম, দ্যাট যে গিফট ওয়াজ হোল্ডিং হিজ দিস পার্সনস ফিঙ্গার অ্যাজ ইউজুয়ালি হি হ্যাড মাইন্ড। যে গিফট কী করছে, এই লোকটা, ম্যাজিশিয়ানটা, যার সাথে কিছুক্ষণ আগে মাত্র পরিচয় হয়েছে, তার আঙুল ধরে দাঁড়িয়ে আছে। কীরকমভাবে আঙুলটা ধরে আছে, যেরকমভাবে গিফট নর্মালি আমার আঙুল ধরে রাস্তায় হাঁটাচলা করে বা এরকম কথা বলে, সেই রকমভাবে হাতের আঙুলটা ঠিক যেন ধরে আছে। অর্থাৎ এর মধ্যে গিফট কিন্তু ওকে কী করেছে, ম্যাজিশিয়ানকে একদম নিজের করে নিয়েছে, আপন করে নিয়েছে। এটা দেখে ওর বাবা খুব অদ্ভুতভাবে অবাক হলো, যেটা সাধারণত ছোটরা করে না। অপরিচিত ব্যক্তির হাত ধরে নেওয়া, তার কাছে যাওয়া, এই জিনিসটা কিন্তু ছোটরা চট করে করে না, যেটা এখানে এক্সেপশনালি হচ্ছে। কেমন? তো ফিলিং, ফিলিং মানে হচ্ছে রিয়েলাইজেশন, পেয়েছো একটু আগে ফিলিং। এরপরে হচ্ছে রিয়েলাইজেশন, REALIZATION। এই জেডটাকে তুমি এসও করতে পারো, রিয়েলাইজেশন, SATION তুমি করতে পারো। এরপরে হচ্ছে ডিস্ট্রাস্ট, ডিস্ট্রাস্ট মানে হচ্ছে ডিসবিলিভ, অবিশ্বাস। বিলিভ মানে হচ্ছে বিশ্বাস, আর বিলিফের আগে ডিস, এই যে DIS, ডিস, এটা যোগ করেছি, এটাকে বলে কি বলে, প্রেফিক্স। প্রেফিক্স মানে হচ্ছে বাংলাতে তোমরা যেটা বলো সেটা হচ্ছে উপসর্গ। শুরুতে কোনো কিছু যোগ করে যখন শব্দের মানে বদল করা হয়, কোনো শব্দের শুরুতে কিছু যোগ করে, তখন সেটাকে আমরা উপসর্গ বলি। তো এইটা হচ্ছে ডিসটা হচ্ছে একটা প্রেফিক্স। PRE, প্রি মানে আগে, আর FIX, ফিক্স, ফিক্স মানে হচ্ছে লাগিয়ে দেওয়া, চিপকে দেওয়া। তো এই DIS, ডিস, এইটা আমরা কি করেছি, বিলিভ এই শব্দটার আগে লাগিয়ে দিয়েছি, চিটিয়ে দিয়েছি। তো এই চিটিয়ে দেওয়ার কারণে কী হয়েছে, ডিসবিলিভ হয়েছে, মানে এটা উল্টো হয়ে গেছে। ঠিক আছে, আবার একটু গ্রামার করে নিলাম। আচ্ছা, তো ডিস্ট্রাস্ট তাহলে ডিসবিলিভ হলো, কেমন। এবং হোল্ডিং, হোল্ডিং হচ্ছে ধরে থাকা, ক্যাচিং, আঙুলটা ধরে আছে যেটা দেখলে সেইটা।
এরপরে আসছি ইউজুয়ালি। ইউজুয়ালি মানে হচ্ছে নর্মালি, সাধারণভাবে, কেমন? এবার পরের কথায় চলে এসো, পেজ নাম্বার 40। দ্য শপম্যান should give magic trains that ran without steam। তো শপম্যান এরপরে কি দেখালো, গিফটকে দেখালো একটা ম্যাজিক ট্রেন দেখিয়ে দিল। ম্যাজিক ট্রেন যেটা ঝিক 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 করতে করতে যাবে, এবং সেটাও কি উইদাউট স্টিম। উইদাউট মানে এক্সেপ্ট, কেমন? ছাড়া, উইদাউট এক্সেপ্ট বাদ দিয়ে, মানে যেটা থেকে কোনো ধোঁয়া বেরোবে না। এবং স্টিম, স্টিম মানে হচ্ছে ভেপার। স্টিম তোমরা দেখেছো ভাতের হাঁড়ি থেকে হুসুস করে ওড়ে, প্রেশার কুকার যখন হেভি জোরে সিটি দেয়, করে সিটি দেয়, দেখবে চারপাশ থেকে এরকম ধোঁয়া বেরোচ্ছে সাদা, এটা হচ্ছে স্টিম। কেমন? যখন জল বাষ্প হয় তখন সেটাকে বলা হয় স্টিম বা ভেপার। তো এবং ক্লক ওয়ার্ক, ঘড়ি, নানা রকমের ঘড়ি এবং ঘড়ির যন্ত্রপাতি সম্বলিত কোনো জিনিস, সেরকম কিছু জিনিসপত্রকে দেখালো। অ্যান্ড এ বক্স অফ সোলজার্স, এবং এক বাক্স কি দেখালো, সৈন্য দেখালো। দেখ, যেগুলো অল কেম অ্যালাইভ ওয়েন ওয়ান সেড এ ম্যাজিক ওয়ার্ড, এবং এমন সোলজার যেগুলো সাধারণ নয়, পুতুল পুতুল দেখতে, কিন্তু যখনই তুমি ম্যাজিক ওয়ার্ড বলবে, যখনই তুমি ম্যাজিকের কিছু শব্দ বলবে, সঙ্গে সঙ্গে ওরা কি হবে, নড়াচড়া করে উঠবে, সঙ্গে সঙ্গে ওরা হাঁটবে, চলবে, তলোয়ার ঘোরাবে, মাথা ঘোরাবে, লেফট রাইট বলবে, যাই হোক যেটা কিছু করবে, হোয়াট এভার দে ক্যান ডু। তো ইউ আর নেভার সিন সাচ আ ওয়ান। আর তুমি কখনো এই ধরনের কোনো জিনিস কিন্তু এর আগে দেখো। সেট দ্য শপম্যান, শপম্যান বলল, ইউ উইল টেক দ্যাট বক্স, তুমি কি এই বাক্সটা নিতে চাও? উইল টেক দ্য বক্স, আই সেড, আমি বললাম হ্যাঁ আমরা এটা নিয়ে নেব। অ্যান্ড দ্য শপম্যান সুইপ দ্য সোলজার্স ব্যাক এগেন। এরপর শপম্যান কী করলো, সোলজারগুলোকে আবার গুটিয়ে গুটিয়ে, সুইপ মানে ঠেলে ঠেলে ঝেঁটিয়ে ঝেঁটিয়ে সরানোটাকে সুইপ বলে। সুইপটা আছে এখানে, সুইপটা হচ্ছে পাস্ট টেন্স, সুইপ SWEEP, সুইপ হচ্ছে প্রেজেন্ট টেন্স। সুইপ মানে ঝাঁটা হয়, আর ঝাঁটা দেওয়া হচ্ছে সুইপ, ইংরেজিতে ভার্ব করলে ওটাকে। তো এখানে সুইপটা আছে মানে ঝেঁটিয়ে ওগুলোকে ঢোকালো, ঝাঁটা দিয়ে নয়, হাতে করে আবার ঠেলে ঠেলে বাক্সের মধ্যে ঢুকিয়ে দিল। ব্যাক এগেন, শার্ট দ্য লিড, শার্ট মানে হচ্ছে ক্লোজ, বন্ধ করলো। শার্ট দ্য লিড, লিড মানে হচ্ছে ঢাকাটা বাক্সের বন্ধ করে দিল। অ্যান্ড ওয়েট দ্য বক্স ইন দ্য এয়ার, এবং তারপর বাক্সটাকে আকাশে বাতাসে ছুড়ে দিল, শূন্যে ছুড়ে দিল। অ্যান্ড দেয়ার ইট ওয়াজ, এবং তারপর ওখানে কি হলো, ইন ব্রাউন পেপার, একটা ব্রাউন পেপারে টাইড আপ, বাক্সটা ব্রাউন পেপারে বাঁধা হয়ে গেল চারিদিক থেকে। অ্যান্ড উইথ গিভস ফুল নেম অ্যান্ড অ্যাড্রেস অন দ্য পেপার, এবং তার মধ্যে কি হলো, গিফের নাম, অ্যাড্রেস সমস্ত কিছু ওই পেপারের মধ্যে লেখা হয়ে গেল। হি লাফড অ্যাট মাই অ্যামেজমেন্ট, তো সে আমার অ্যামেজমেন্ট, আমার যে অবাক হয়ে যাওয়া, আমার যে সারপ্রাইজ হয়ে যাওয়া, সেটা দেখে হাসলো। শপম্যান এখানে হাসলো। তো এখানে আমরা একবার দেখে নিই। শার্ট, শার্ট মানে হচ্ছে ক্লোজ, বন্ধ। লিড মানে হচ্ছে কভার অফ এ পট, কোনো পট বা বক্স, এখানে বক্স, এখানে কভার, পট নয়, পট মানে কোনো একটা পাত্র, আর এখানে আমরা বক্স দেখেছি, ঠিক আছে। কিন্তু নর্মালি লিড শব্দটা ব্যবহার হয় কোনো পাত্রের ঢাকনা হিসেবে ব্যবহার হয়, পাত্র, কৌটো, এগুলো ঢাকনা হিসেবে। আর টাইড, টাইড মানে হচ্ছে নটেড, নট মানে হচ্ছে গিট, কেমন, KANOT, নট, নট মানে হচ্ছে গিট। এবার টাইড মানে হচ্ছে বেঁধে ফেললো, এই গিটটা সে বেঁধে ফেললো। এখানে যেটা তোমরা দেখেছো যে বেঁধে গেল, আকাশের মধ্যেই সেটা বেঁধে গেল। এবং তারপর কি হলো, হি লাফড অ্যাট মাই অ্যামেজমেন্ট, আমি এই যে অবাক হয়ে তাকিয়েছিলাম, সে আমার দিকে অদ্ভুতভাবে হাসলো। ঠিক আছে, তাহলে আজকের এই পোর্শনটা এখানে শেষ হচ্ছে। থার্ড আর লাস্ট পার্টটা আমরা এর পরের দিন দেখে নেব। ওকে, টিল দেন, টাটা।